আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। তো আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ ১১ মাস পরে আবার পবিত্র মাহে রমজান চলে আসছে। আর মুসলমানদের জন্য আসলে রমজান মাসটা খুব আনন্দের। আমি আসলে ব্যক্তিগতভাবে বলি আরকি যে ঈদের চেয়েও কিন্তু আমার কাছে বেশি আনন্দ মনে হয় রোজার দিনগুলো। কারণ ইফতারি, সেহরি এটার কিন্তু আলাদাই একটা মজা। এগুলো রেডি করা খুব দেখা যায় অনেক সময় একটু দেরি হয়ে যায়। খুব তাড়াতাড়ি করে গিয়ে রেডি করতে হয়। তো সবকিছু মিলে কিন্তু আসলে অন্যরকম একটা আনন্দ আরকি এটা। আমরা যে সারাদিন না খেয়ে থাকি বা এক ফোঁটা পানিও খাই না, সেটা কিন্তু আমরা ইফতারের সময়টা সম্পূর্ণটা কিন্তু আমাদের মানে এটা মাথায় থাকে না আরকি সত্যি কথা বলতে যে আমরা আসলে না খেয়ে আছি বা কিছু সারাদিন যে কীভাবে আমাদের চলে যায় সেটা আমরা নিজেও জানি না। এটাই সম্পূর্ণটাই কিন্তু হলো আল্লাহর একটা রহমত। আল্লাহর এই রহমতটা না থাকলে কিন্তু আমরা থাকতে পারতাম না। তো আল্লাহ রহমত করে বলেই আমরা থাকি। তো ১ম রোজাটা আসলে গেল। তো ১ম রোজায় হঠাৎ করে তো আসলে দেখা যায় কিন্তু একটু হইলেও মানুষ সবাই কিন্তু একটু আমরা একরকম একটা নিয়মে চলি। রোজার সময়টা কিন্তু আরেকটা নিয়মে চলি। তো একটু ব্যতিক্রম হয়ে যায় তখন কিন্তু দেখা যায় একটু কাজেরও একটু সমস্যা হয়ে যায় অনেক সময়। একটু তাড়াতাড়ি হয়ে যায়, কখনো আগে, কখনো পরে এরকম একটা বিষয় হয়ে যায়। যেহেতু সারাদিন রান্না হয় না, রান্নাটা শুরু হয় আমাদের রোজার সময় দেখা যায় বিকালের দিকে থেকে মানে ৪টার পর থেকে বা অনেক সময় দেখা যায় ৩টার পর থেকে এভাবে রান্নাটা শুরু হয় অনেক সময়। কিন্তু গুছিয়ে রাখার যে বিষয়টা সেটা কিন্তু শুরু হয়ে যায় অনেকটা আগ থেকেই। আর যে বলি যে কাজ থাকে না, এটা কিন্তু না। রমজানে যে কাজ থাকে না তা না। রমজানে কাজ আমি মনে করি সবচেয়ে বেশি থাকে আমাদের বাড়তি কাজটা হয়। আর যারা দেখা যায় সারা বছরও অনেকে দেখা যায় আমি ইবাদত করলাম না কিন্তু রমজান মাসে কিন্তু কেউ মিস করে না। একদম মুসলমানরা কিন্তু এই জিনিসটা করেই। এটা আমিও অনেক দেখেছি আরকি। হয়তো আপনারা কেউ এটা খারাপভাবে নেবেন না। কিন্তু আমি এটা বললাম আরকি যে যারা করে না ইবাদত করতে চায় না অনেক সময় ফাঁকি দিই। আমি নিজে অনেক সময় দেখা যায় আমার নামাজ মিস হয়ে যায়। নামাজটা কমপ্লিট হয় না। কিন্তু রমজান মাসে চেষ্টা করি যে সেটা কমপ্লিট করার জন্য। তারপরে আবার দেখা যায় একটু দোয়া দরুদ একটু বেশি পড়ি আমরা। কোরআনটা পড়ি। তো সবকিছু মিলিয়ে দেখা যায় আমাদের সময়টা রমজান মাসে কীভাবে যায় সেটা আমরা নিজেও বুঝি না। দেখা যায় ঘুমও আমাদের খুব কম হয় রমজান মাসে। তারপর আবার কাজেরও অনেক বেশি চাপ থাকে। তারপর আবার যাদের বাসায় আসলে বাচ্চা-কাচ্চা থাকে তারা তো ধরুন ওদেরকে ঈদের জামাকাপড় দিতে হবে বা আত্মীয়স্বজনরা আমরা এই সময় দেই। ওগুলা বেশি কেনাকাটা করা। সবকিছু মিলে কিন্তু আসলে এই যে সময়টা কীভাবে যায় সেটা বুঝতে পারি না। তো ১ম রমজানে আমি ইফতারিতে তেমন কিছু করিনি। একদম রেগুলার যেটা করি আরকি। তবে যেটা আসলে করিনি সেটা বললেও ভুল হবে। কারণ হলো আমাদের মতো মধ্যবিত্ত মানুষগুলা যেটা আমরা এফোর্ড করতে পারি অতটুকু এর চেয়ে অনেক বেশি করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এটার জন্য যে আল্লাহ এত কিছু দিয়েছে। আমরা শুনেছি আমাদের নবীজি নাকি শুধু একটা শুকনো খেজুর, একটা রুটি খেয়েও কিন্তু ইফতারিটা করেছে। আর আমাদেরকে আমরা টেবিল ভর্তি খাওয়া পাই এখন। সেটা আল্লাহর অশেষ রহমতের কারণে পাই। এটার জন্য আল্লাহর কাছে যে কত শুকরিয়া আদায় করব সেটা কীভাবে করব সেটা নিজেরাও জানি না। আর আমরা হয়তো সবসময় ওই শুকরিয়াটা আদায়ও করি না। সত্যি কথা যেটা। তো আমি আজকে আপনাদের সাথে জাস্ট টুকিটাকি এতটুকু তুলে ধরেছি। আসলে রমজান মাস ওভাবে কোনো কিছু তুলে ধরতে হয়তো পারব না। বা ওভাবে একটা মোবাইল সাথে করে নিয়ে ঘুরে একটা কিছু দেখানো বা করা খুব কঠিন হয়ে যায়। আমাদের মতো মানুষের। অ্যা তো দেখুন আমি কিন্তু এক হাতে দিচ্ছি আর এক হাতে রাখছি। মানে ২ হাতেই আসলে কাজ করতেছি। তো সেই অবস্থায় একটা মোবাইল ধরে রেখে ভিডিও করা এটা অনেকটাই কঠিন হয়ে যায়। যারা আসলে প্রফেশনালি কাজ করতেছে আমরাও হয়তো কখনো হব। এখন যেহেতু মাত্র শুরু করলাম নতুন অবস্থায় যা পারতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করব আপনাদের কাছে সেটা ভালোও লাগবে। আর আমরা আসলে একদম এখানে কিন্তু অভিনয় নাই। আমাদের এটা সহজ সরল যে একটা বিষয় সেটাই তুলে ধরার চেষ্টা করি। আশা করব সবাই ভিডিওটা যখন দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি যা করলাম আজকে ইফতারিতে আরকি সেই জিনিসটা আপনাদের সাথে তুলে ধরেছি। অশেষ রহমত আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সবাই রমজানে খুব ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখার তৌফিক দান করুন। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।